আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে ফরেক্স মার্কেটের 4টি প্রধান সেশন কখন খোলে, কখন বন্ধ হয় এবং কোন সময় ট্রেড করাটা আমাদের জন্য এবং কি আপনাদের জন্য ভালো। সেটা আমি আমার নলেজ থেকে, আমার এক্সপেরিয়েন্স থেকে আপনাদের বলার চেষ্টা করব। আই হোপ যেন এই ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারী হবে এবং কি আমার হাম্বল রিকোয়েস্ট সেটা হলো যে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং কি ভিডিওটা শুধু দেখলেই হবে না, নোট করতে হবে অবশ্যই। যদি আপনি নোট না করেন তাহলে আপনি কিছু কিছু জিনিস আপনার মনে থাকবে না, অথবা আপনি নোট নাও করতে পারেন। সেক্ষেত্রে আপনি ভিডিওটা একাধিকবার দেখতে পারেন, বারবার দেখতে পারেন, দেখে আপনার মাথার ভিতরে সেভ করতে পারেন, সেটা আরো বেশি ভালো। তো যাই হোক, আমরা এই ভিডিওর টপিকটা শুরু করি। তো ফার্স্ট টপিকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ফরেক্স কি। আমাদের চ্যাপ্টার নাম্বার 1 হচ্ছে যে ফরেক্স মার্কেট কি। আসলে সিম্পল ভাষায় বলেন বুঝি আমরা, ফরেক্স মার্কেট হচ্ছে যে আমি একটা দেশের কারেন্সি, কারেন্সি মানে কি ওই দেশের মুদ্রা বা অর্থ, একটা দেশের কারেন্সির সাথে আরেকটা দেশের কারেন্সি অদল বদল করা বা বিনিময় করা, তাকে মূলত ফরেক্স বলে। যে জিনিসটা আপনি ফিজিক্যালি করতে পারেন, কিন্তু যেহেতু এখানে ফিজিক্যালি করার ক্ষেত্রে একটু সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের বহির্বিশ্বে আমরা ইলেকট্রনিক ফান্ডের মাধ্যমে, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এই যে অদল বদল সিস্টেমটা করি, এই অদল বদল সিস্টেমের মাধ্যমে যে মাঝখানে যে গ্যাপ অংশটা থাকে বা গ্যাপ মূল্যটা থাকে, ওই মূল্যটা দিয়ে আমরা যা হাফ ডাউন হয় তাকে আমরা মূলত ফরেক্স ট্রেডের প্রফিটটা বুক করি। আই হোপ যে আমি আপনাদের বুঝতে পারছি। অ্যান্ড সেকেন্ড যে বিষয়টা সেটা হইতেছে যে ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন খোলা থাকে। শনিবার এবং রবিবার ফরেক্স মার্কেট বন্ধ থাকে। এটা গ্লোবাল সারা পৃথিবীতেই থাকে। আপনি 24 ঘন্টা ট্রেড করতে পারবেন। যে 5 দিন মূলত ফরেক্স মার্কেটটা খোলা থাকে, এক্স্যাক্টলি সে 5 দিন আপনি ট্রেড করতে পারবেন 24 ঘন্টা, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে? এবং কি বিভিন্ন দেশের মার্কেট একবার করে চালু হয়, মানে 24 ঘন্টার ভিতরে বিভিন্ন দেশের মার্কেট বিভিন্ন টাইমে চালু হয়। ঠিক আছে? এই কোনো দেশের টাইমের সাথে কোনো দেশের টাইম আপনি মিল পাবেন না। হুম। যেমন বাংলাদেশে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার ইউসিটি +6:30 এই টাইমে আপনার বাংলাদেশ টাইমে আপনার ট্রেড করতে হবে। এটা যখন আমি এক্সনেসে যে আপনাদের আরো বেসিকলি আরো বিগিনার লেভেলে ট্রেড করাবো, বিগিনার লেভেলে বোঝানোর চেষ্টা করবো, তখন আপনার এই জিনিসটা আরো বেটার হবে। ওকে, তাহলে আমরা চলে যাই চ্যাপ্টার 2 তে। চ্যাপ্টার 2 হচ্ছে মোর মেজর মার্কেট সেশন। আমরা মূলত আজকে 4টা মেজর, যে মূল ফান্ডামেন্টালি মানে যেটা একান্ত গুরুত্বপূর্ণ, সেই 4টা সেশন নিয়ে আমরা কথা বলবো এবং কি সেশনের বিস্তারিত এ টু জেড আমরা বোঝানোর চেষ্টা করব। সেশন নাম্বার হচ্ছে সিগনি সেশন। 1 নম্বর হচ্ছে সিগনি সেশন। সেটা হচ্ছে যে তুলনামূলকভাবে ভলিউমটা কম, মানে মার্কেটের ক্যান্ডেলের সাইজ। এই সেশনে কি হয়, মার্কেটে যে ক্যান্ডেলের সাইজ গুলো থাকে এগুলো একটু তুলনামূলকভাবে কম থাকে এবং কি সপ্তাহের শুরুতে শুরু হয়, মানে সপ্তাহের শুরু থেকে এই সেশনটা শুরু হয়। মূলত যখন আপনার সপ্তাহটা শুরু হইব তখন থেকে এই সেশনটা কন্টিনিউ শুরু হইব। এন্ড সেকেন্ড যে সেশনটা এটা হচ্ছে টোকিও সেশন। টোকিও সেশন মূলত এশিয়ান সেশন, আপনারা কিছু মানুষ এশিয়ান সেশনে বলে, কিছু মানুষ টোকিও সেশনে বলে। যেমন জেপিআই টোকিও সেশনে কি হবে, টোকিও সেশনে হচ্ছে যে আপনার জেপিআই যে কারেন্সিটা আছে, যেমন ইউএসডি জেপিআই, সিএডি জেপিআই, ইউরো জেপিআই, লাস্টের যে জেপিআই কারেন্সি থাকে এই জেপিআই কারেন্সি মুভ ভালো থাকে, মানে মার্কেটে ভলিউম ভালো থাকে, ক্যান্ডেলের সাইজ বড় হয়, এক কথায় শেষ। দ্বিতীয়ত হচ্ছে যে এশিয়ান মার্কেট। এশিয়ান মার্কেট হচ্ছে আমাদের জন্য প্রধান সেশন বা মাইনর সেশন আপনি বলতে পারেন। এবং কি এশিয়ান সেশনে এই সেনসেশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা বেশিরভাগ সময় কি করি, যেমন ইউরো জেপিওয়াই, সিআরডি জেপিওয়াই, এইগুলো তো যারা আমরা এশিয়ানরা আছি তারা এশিয়ানরা এই সেশনে ট্রেড করি মূলত। অ্যান্ড 3 নম্বর যে সেশনটা এটা হচ্ছে লন্ডন সেশন। লন্ডন সেশনে সবচেয়ে বেশি ভলিউম থাকে অল টাইম, এই ভলিউমটা অনেক হাই ভলিউম থাকে। অ্যান্ড সেকেন্ড হলো ইউরোপিয়ার, যেমন আগে যেগুলো ইউরো আছে, আগে যেই কারেন্সি পেয়ারে ইউরো থাকে, এই ইউরোপিয়ারটায় আমরা বেশি ট্রেড করি এবং কি ইউরোপিয়ারের ভলিউম পাওয়া যায়। ক্লিয়ার? এবং 4 নম্বর যে সেশনটা হইতেছে সেটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন। ওই সেশন নাম হচ্ছে নিউ ইয়র্ক সেশনে কি হয়, নিউ ইয়র্ক সেশনে হয় ইউএসডি যে পেয়ার গুলো আছে সেগুলো বেশি মুভ করে এবং কি অনেক হাই ভোল্টালিটি পাওয়া যায়। মানে আগে পরে যে ইউরো ইউরো যে থাকে কারেন্সি, যেমন ইউএসডি ইউরো, ইউএসডি ইউএসডি জেপিওয়াই, ইউএসডি সিএডি, এই যে কারেন্সি গুলো থাকে এগুলোতে অনেক ভালো ভোল্টালিটি পাওয়া যায় এবং কি সেই ক্ষেত্রে
ট্রেড করতে অনেক সুবিধা হয় আমাদের জন্য, যেহেতু আমরা ফরেক্স মার্কেটে ভলিউমের উপর ট্রেড করি। যেমন ফরেক্সের ট্রেড করতে কিন্তু আমাদের জন্য একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, সেটা হইতেছে যে ফরেক্সে যখন আপনারা ট্রেড করবেন সেক্ষেত্রে ভলিউমটা অনেক বেশি ম্যাটার করে, ভলিউমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ফরেক্সে ট্রেড করার জন্য। ওকে, চ্যাপ্টার 3 হচ্ছে বেস্ট ট্রেডিং টাইম, সবচেয়ে জনপ্রিয় সময় কোনটি? সবচেয়ে জনপ্রিয় সময় হচ্ছে লন্ডন এবং নিউ ইয়র্ক ওভারল্যাপ। ওভারল্যাপ মানে কি? লন্ডনের শেষ, নিউ ইয়র্কের শুরু, যখন যে সময়টা থাকে এটাকে ওভারল্যাপ বলা হয়। এই ওভারল্যাপ যখন থাকে ওই সময়টা লন্ডনের শুরু, লন্ডনের শেষ, নিউ ইয়র্কের শুরু, এই সময়টায় বেশি লিকুইডিটি পাওয়া যায়, বেশি ভলিউম পাওয়া যায়, সবচেয়ে বেশি ট্রেডারের অপরচুনিটি এই সময় বেশি থাকে, ট্রেডিং এর অপরচুনিটি এই সময় বেশি থাকে, বেশিরভাগ ট্রেডাররা এই সময়টায় ট্রেড করে। সময়টা আমি আবারও রিপিট করছি আপনাদের, সেটা হচ্ছে লন্ডনের শেষ এবং কি নিউ ইয়র্কের শুরুতে যে সময়টা থাকে ওই সময়টায় ওভারল্যাপ বলা হয়, আর ওই সময়টায় বেশিরভাগ ট্রেডাররা ট্রেড করে, আর ওই সময়টা প্রফিট করার সুযোগটা বেশি থাকে মার্কেটে। তো আমরা চ্যাপ্টার 4-এ চলে এসেছি। চ্যাপ্টার 4-এর পয়েন্ট হচ্ছে যে কোন পেয়ার কোন সেশনের, মানে কোন পেয়ারটা আমরা মূলত কোন সেশনে কাজ করে এটা কিভাবে বুঝবো। সিম্পল, এখানে কিছু 4টা ফর্মুলা দেওয়া আছে, এই 4টা ফর্মুলা আপনারা জাস্ট আপনাদের মুখে মুখস্থ করে রাখেন অথবা আপনার ডায়েরিতে নোট করে রাখেন। 1 নাম্বার বিষয় হচ্ছে জিবিপি ইউএসডি। জিবিপি ইউএসডি তে আপনি যখন যদি ট্রেড করতে চান তাহলে লন্ডন সেশনে আপনি ট্রেড করবেন। যদি আপনি জিবিপি ইউএসডি কারেন্সিতে ট্রেড করেন লন্ডন সেশনে ট্রেড করবেন। আপনি যদি ইউরো ইউএসডি ট্রেড করেন তাহলে লন্ডন আর নিউ ইয়র্কের ওভারল্যাপ, আমি আগে একটা চ্যাপ্টারে বলছি যখন ওভারল্যাপ সেশন থাকবে লন্ডনের শেষ নিউ ইয়র্কের শুরু, তখন আপনি ইউরো ইউএসডি তে ট্রেড করতে পারেন। ওকে, ইউএসডি জেপিওয়াই টোকিও সেশনে আপনি ট্রেড করবেন, যখন টোকিও সেশনটা থাকবে তখন আপনি ট্রেড করবেন। এবং কি গোল্ড এক্সএইউ ইউএসডি, গোল্ড হচ্ছে লন্ডন এবং নিউ ইয়র্ক সেশনের ওভারল্যাপ যখন হবে তখন আপনারা ট্রেড করবেন। এবং কি আপনাদের জন্য বিশেষভাবে বলি, এই জিনিসটা আপনাদের মন নাও থাকতে পারে, বা এই বিষয়ে যদি আরো ডিটেলস পিডিএফ আরো ইত্যাদি ইত্যাদি আপনারা চান, সেক্ষেত্রে আমি আপনাদের আমার ফ্রি যে পাবলিক টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে আপনাদের নিয়ে যেতে বলবো, এবং সেখানে বিস্তারিত সবকিছু আপনারা ফ্রিতে পাবেন। অনেক নলেজেবল কন্টেন্ট আমি এখানে দিব, অনেক নলেজেবল কন্টেন্ট আমি এখানে পোস্ট করবো ইনশাল্লাহ আপনাদের জন্য। তো দ্রুত আপনারা দেরি না করে আমার ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে এখনই জয়েন করুন এবং কি ফ্রি টেলিগ্রামে জয়েন করুন। সেখানে কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, জাস্ট আপনি নলেজ নেন, আপনি শিখেন, ওইগুলো আপনি আপনার ব্রোকারে, আপনি যে কোনো ব্রোকারে ট্রেড করেন না কেন, ডাজেন্ট নট ম্যাটার, আপনি আপনার ব্রোকারে আপনি আপনার অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটে এক্সঅব করেন, মার্কেটে অ্যাপ্লাই করেন, সেখান থেকে প্রফিট করেন ভাই, আমার কোনো সমস্যা নেই, বাট আমি চাচ্ছি আপনাকে নলেজ দেওয়ার জন্য। ওকে, তো আমরা চলে এসেছি চ্যাপ্টার নাম্বার 5-এ, বিগিনার্স মিস্টেক্স। স্বাভাবিক ভাই, আর সবাই যখন এই বিগিনার অবস্থায় থাকে আমরা সবাই মিস্টেক করি, সেই মিস্টেক গুলো আমি মূলত 4টা মিস্টেক নিয়ে কথা বলবো, 4টা মিস্টেক এখানে আমি তুলে ধরবো। 1 নাম্বার মিস্টেক হচ্ছে যে সব সময় ট্রেড করা, আমরা সব সময় ট্রেড করতে চাই, যেহেতু 24 ঘন্টা আমাদের মার্কেট খোলা থাকে, আমরা চিন্তা করি যে 24 ঘন্টায় আমরা ট্রেড করব, 24 ঘন্টায় প্রফিট করব, কিন্তু বাস্তব সূত্রে এটা কখনো হয় না, এটা কোনো সম্ভব না ভাই। আপনার 24 ঘন্টা মার্কেট, হ্যাঁ আপনার জন্য অপরচুনিটি আছে, আপনি 24 ঘন্টা ট্রেড করতে পারেন, বাট আমাদের সাইকোলজি বলতে একটা জিনিস আছে, সাইকোলজি বলতে একটা বিষয় আছে, আমরা হিউম্যান, আমরা নট এ রোবট, যে আমার সবসময় আমার মাইন্ডসেট একরকম থাকবে, তো আমার মাইন্ডসেট নষ্ট হতে পারে, আর ওভার ট্রেড করলে আমার স্ট্র্যাটেজিও কাজ কম করবে, সেক্ষেত্রে আমার লস করার চান্স বেশি, আর যখন আমি লস করবো মার্কেটে তখন আমি রিভান্স করা ট্রেড করবো, আর যখনই আমি রিভান্স ট্রেড করবো আমার অ্যাকাউন্ট ব্লো হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকবে। এবং কি দ্বিতীয় নাম্বার মিস্টেক যেটা করেন সেটা হচ্ছে লো ভোলাটিলিটি সেশনে এন্ট্রি নেওয়া। আপনি দেখতেছেন মার্কেটে কোনো ভলিউম নাই, মানে মার্কেটে ক্যান্ডেল ছোট 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 ক্যান্ডেল জিগজ্যাগ করতেছে, মানে এক জায়গায় মার্কেট আপ ডাউন করতেছে, এটাকে রেঞ্জিং বলে বা জিগজ্যাগ বলে। এই ক্ষেত্রে আপনারা কি করতেছেন, যে ট্রেড করতেছেন, আমি যদি আরেকটু আপনাদের স্পষ্ট ব্যাখ্যা দিয়ে বলি, যেমন এই যে আমার সাপোর্ট, এই যে আমার এই যে আমার সাপোর্ট, এই যে আমার রেজিস্ট্যান্স, আমি দেখতেছি যে মার্কেট এই জায়গার ভিতরে এরকম 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 জিগজ্যাগ করতেছে, আমি যদি এখানে এন্ট্রি নেই তাও আমার লস হইব, আমি যদি এখানে এন্ট্রি নেই তাও আমার লস হইব, ঠিক আছে। আমি যখন দেখবো যে মার্কেটে ভালো একটা ভলিউম আছে, এরকম লেভেলের ভলিউম আছে, দেন তখন আমার ট্রেড নেওয়া দরকার, তখন আমার এন্ট্রি নেওয়া দরকার, যখন আমি এই লেভেলে এন্ট্রি নিব, এই লেভেলে এন্ট্রি নিব,
এই লেভেলে এন্ট্রি নিব, তখন আমার এখানে প্রফিট বা লস করা যাই করি একটা জিনিস হয়। বাট আমি যদি এই লেভেলে জিগজ্যাগে আটকাই থাকি তাহলে আমার দিন শেষেও বাট আমি প্রফিটের মুখ দেখব না। আর যদি আমি লস করি তাহলে বিগ একটা অ্যামাউন্ট লস করব। যদি আমি লস করি তাহলে বিগ একটা অ্যামাউন্ট লস করব। সো যখন মার্কেটে কোনো ভলিউম থাকবে না, মার্কেটে কোনো ভলিউম থাকবে না, তখন আমি কোনো সেশনে এন্ট্রি নিব না। ওকে, তো নিউজ টাইমে ইগনোর করা। নিউজ টাইমটা কি? মার্কেটে অনেক রকমের নিউজ থাকে। নিউজ নিয়ে আমি বিস্তারিত আরো একটা বিষয় নিয়ে আলোচনা করছি। আমি আরো বলবো যে নিউজের সময় কি করা, কি মুভমেন্ট করা, আমি এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। তো নিউজের সময় আমাদের মার্কেটে টোটালি অ্যাভয়েড থাকতে হবে। নিউজের যেদিনকে নিউজ থাকবে অথবা যেই সময়টা নিউজ থাকবে ওই সময় কোনো পজিশন হোল্ড করা যাবে না। আমি টোটালি মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। ওকে, সেশন না বুঝে ট্রেড করা, ওই যে আমি বলছিলাম আপনাকে প্রথম যে চ্যাপ্টার 4 এ আমি যে সেশনগুলো বলছি ওই সেশন অনুযায়ী যেই সেশনে আপনি যে পেয়ারে মুভমেন্ট ভলিউম থাকবে এই পেয়ারে ট্রেড করা। আপনি লন্ডন সেশনে যদি আপনি টোকিও সেশনের পেয়ারে ট্রেড করেন তাহলে তো হবে না। আপনি যে সেশনের জন্য যেই পেয়ার তৈরি হয়েছে এক্স্যাক্টলি সেই সেশনের জন্য সেই পেয়ারই আপনার ট্রেড করতে হবে ভাই। তো অনেক বিষয়টা আলোচনা করলাম। তো অবশেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে সেশন বুঝে ট্রেড করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং কি আমি এরকম আরো কন্টেন্ট আমার টেলিগ্রামে আমি পোস্ট করবো এবং কি আমার ফেসবুক, আমার ইনস্টাগ্রামে পোস্ট করবো, আপনারা সেখানে দেখতে পারেন। এবং কি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। এভরিডে আমি তো চেষ্টা করতেছি এভরিডে আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করার জন্য, বাট পারতাছি না। বাট আমি চেষ্টা করবো এভরি উইক রবিবার, প্রতি রবিবারে মার্কেট যেহেতু বন্ধ থাকে সেখানে আমাদের কোনো কাজ থাকে না বা আমি কোনো ট্রেড করি না রবিবারে। সেক্ষেত্রে আপনাদের আমি রবিবারে প্রত্যেকটা রবিবার একটা করে ফ্রেশ কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।